নমস্কার। হিন্দু ধর্ম অনুযায়ী এই মহাজগৎকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিভিন্ন সময় বিভিন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রী বিষ্ণু বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। এরকমই 10টি রূপকে 10 অবতার বলা হয়। এই 10 অবতার হলো মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। তো তোমাদের সাথে এই ভিডিওতে পরপর ভিডিওগুলোয় এই 10 অবতার সম্বন্ধে আলোচনা করব। তাদের আবির্ভাবের কারণ, তারা কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়ে আলোচনা করব সে হলো মৎস্য অবতার। সত্যযুগের শেষের দিকে ভগবান শ্রী ব্রহ্মা তিনি প্রায় নিদ্রা যাচ্ছেন। এই নিদ্রা যাওয়ার সময় তার মুখ থেকে কিছু বাণী নিঃসৃত হয়েছিল। সেই বাণীগুলো আসলে ছিল বেদের বাণী, কিন্তু হায়গ্রীব বলে এক অসুর এই বাণীগুলো শুনেছিল এবং শুনে সেখান থেকে সে অসুর চলে গেছিল। ভগবান শ্রী হরির কাছে কিন্তু এটা অজানা রইল না। তিনি দেখলেন এ তো মহাবিপদ, একটা অসুর বেদের বাণী শুনে নিয়েছে, তো সেই অসুরের থেকে তো এবারে বেদের বাণীকে উদ্ধার করতে হবে। তখন তিনি একটি ছোট্ট মাছের রূপ ধারণ করলেন। এইদিকে সত্যযুগের রাজা রাজর্ষি সত্যব্রত তিনি একদিন সকালবেলা স্নান করতে নদীতে গেলেন। নদীতে তর্পণ করার জন্য যখন তিনি অঞ্জলি ভরে জল আনতে গেলেন, তখন দেখলেন একটি ছোট্ট মাছ তার অঞ্জলিতে উঠে এসছে। হঠাৎ করে সেই মাছ তাকে কথা বলে বলছে যে, হে রাজর্ষি, আপনি আমার প্রাণকে রক্ষা করুন। রাজা তো দেখে অবাক যে মাছ কথা বলছে। তিনি মাছকে কমণ্ডলু করে নিয়ে এলেন এবং বাড়িতে আনার পরে দেখলেন মাছ খুব তাড়াতাড়ি, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তিনি মাছকে প্রথমে জলাশয়ে, পুকুরে, নদীতে, সমুদ্রে সব জায়গায় রাখলেন, দেখলেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে। তো তিনি যখন সমুদ্রে রাখতে গেলেন, তখন তিনি বললেন যে, হে মাছ, আসলে তুমি কে? তোমার স্বরূপ আমাকে দর্শন দাও। তখন মাছ বলল যে, হে রাজর্ষি, আজ থেকে ঠিক 7 দিন পরে পৃথিবীতে মহাপ্রলয় শুরু হবে, সমুদ্র ফুলে ফুলে উঠবে। আপনি ঠিক সেই সময় একটা নৌকো দেখতে পাবেন। সেই নৌকোতে সপ্ত ঋষি, উদ্ভিদ, বীজের প্রাণ, যত ঔষধি আছে সব নিয়ে সেই নৌকোয় উঠবেন এবং নৌকোয় উঠে বাসুকি নাগের দ্বারা সেই নৌকোকে আমার মাথার সাথে বেঁধে দেবেন। আমি আপনাদের রক্ষা করব। ঠিক 7 দিন পরে মহাপ্রলয় শুরু হলো। মহাপ্রলয় শুরু হওয়াতে রাজর্ষি দেখলেন যে এক নৌকো ভেসে এসেছে সমুদ্রে। তিনি সেই নৌকোতে সব ঔষধি, বীজ, উদ্ভিদ এবং সপ্ত ঋষি অর্থাৎ 7 জন ঋষিকে নিয়ে নৌকোয় উঠলেন এবং বাসুকি নাগের মাধ্যমে সেই নৌকো বেঁধে দিলেন সেই মৎস্যরূপী শ্রী বিষ্ণুর কাছে। এইভাবে রক্ষা পেল এই রাজর্ষি এবং শ্রী বিষ্ণু, এই হায়গ্রীব অসুরকে বধ করলেন। বধ করে তিনি বেদকে উদ্ধার করলেন। তো এই প্রলয়কালে ভগবান শ্রী বিষ্ণু এবং রাজর্ষি এদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেগুলোই আসলে মৎস্য পুরাণে বর্ণিত আছে। মৎস্য পুরাণ আমাদের এই শিক্ষা দেয় যে কিভাবে জ্ঞান, কর্ম, জীবন রক্ষা করতে হয়, কিভাবে ধর্ম রক্ষা করতে হয়। নমস্কার, ভালো থাকবেন।